আনতা তাতাকাল্লাম কামা কাল্লামতানি। আল্লাহ, যেমন আপনি আমার সঙ্গে কথা বলেন, এইরকম কি আমার পরে আর কার সঙ্গে কথা বলবেন? আল্লাহ পাক বলে, মুসা কি গল্প শোনাও। সায়াতি উম্মাতু হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে। তাদের সঙ্গে আমার কথা হবে, তবে কিন্তু একটা শর্ত তোমাদের তার মধ্যে। বলে কি? বলে কি? বলে মুসা, তোমার সঙ্গে যখন কথা বলি তখন মাঝখানে তিনটে শর্ত থাকে, তাদের সাথে কোনো শর্ত থাকবে না। এক নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে যখন কথা বলবো তখন তুর পাহাড়ে আসতে হবে, তা না হলে কথা হবে না। দুই নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে আমার যখন কথা হবে তখন মাঝখানে একটা পর্দা থাকবে। আর তৃতীয় নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে আমার যখন কথা হবে তখন টাইম বাঁধা থাকবে, বিষয় বাঁধা থাকবে। বিষয় পাল্টে গেলে, টাইম শেষ হয়ে গেলে আর কথা হবে না। কিন্তু আমার হাবিবের উম্মত যখন আসবে, তারা যখন চাইবে, যেখানে চাইবে, যে বিষয়ে চাইবে, যতটা চাইবে, আমি আল্লাহ সবটাই পারমিশন দেব, কোনোটাতে বাধা থাকবে না, কোনো পর্দায় থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। তাহলে মুসা বলেন, আল্লাহ, ওই উম্মতের দলে আমার নামটা ভরা যায় না? তো ও জায়গা তুমি ক্রস করে পার হয়ে চলে এসেছো, ব্যাকে নিয়ে যাওয়া যাবে না। তো বলছে, আল্লাহ, ওই জায়গায় যাওয়া না যায়, ওই জায়গাটা ওই লোকগুলোকে একটু দেখা যায়? বললে হ্যাঁ, দেখা যায়। বললে, আল্লাহ, একবার দেখা করাও না। বলতে হবে, চল 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 চল। আল্লাহ পাক নবী মুসাকে আলমে আরওয়াহ সামনে এনে দেখাচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কত দামি আর কতটা পেয়ারা। আওয়াজ যাই না, উম্মত হাবিবি। পাশে মুসা দাঁড়িয়ে, রব জিজ্ঞাসা করছে বান্দার কাছে, আইনা উম্মত হাবিবি, আমার হাবিবের উম্মতরা কোথায়? আওয়াজ আসছে, লাব্বাইক ওয়া সাদাইক। মুসা অবাক হয়ে তাকিয়ে আছে, হাঁ করে দেখছে। আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা ব্যাপারটা কি? কি শোনো এমন করে, কেন এমন করে তাকাও? বলে, রাব্বি আল্লাহ, আপনার ডাকের জবাব যে এত সুন্দর ভাষায় দেওয়া যায়, এই ভাষাটা আমি নবী মুসা জানতাম না। সুবহানাল্লাহ। বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক বলে, মুসা, এই ভাষাটা তোমার পছন্দ, এই শব্দটা তোমার পছন্দ, আমি আল্লাহ আমার পছন্দ। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারাই আমার ঘরের সামনে যাবে, আমার সাথে দিদার করতে যাবে, ওদের জন্য এটা আমি ঠিক করে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত কাবায় যারা আমাকে দিদার করতে আসবে, ওই ভাষায় আমাকে সাড়া দিতে হবে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও মুসা, ভাষাটা তোমার ভালো লেগেছে, আমারও পছন্দ হয়ে গেছে। এই পছন্দের ভাষাটা কিয়ামত পর্যন্ত স্মৃতি থাকবে। জীবনে যতবার, জীবনে প্রথম শব্দ শুনে, আলমে আরওয়াতের নামটা শোনার পরে যতবার যে লাব্বাইক বলেছে, পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ তাকে ততবার কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দেবে। ও বন্ধু, ধনী হলে হবে না, ভিখারি হলে আটকাবে না, দেশে কিংবা বিদেশি দেখে না,
আল্লাহ যার মুখ দিয়ে সেদিন লাব্বাইক বলিয়ে নিয়েছে, কাবা শরীফটাকে যে কোনো ভাবে নিয়ে যাবে। আল্লাহ পাক শুনান, যারা লাব্বাইক বলে হাজির দিয়েছে ওরা আমার কাবার কাছে যাবে না, এটা হবে না। আমি আল্লাহ যে কোনো বাহানাতে আমার বান্দাকে আমার ঘরের কাছে নিয়ে ওই লাব্বাইকের জবাব সেদিন শুনিয়ে দেব। ও বাবজিরা, শোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা জিজ্ঞাসা করে, রব্বি আল্লাহ কতটা দূরে? বলে মুসা তুমি কি মনে করো আমি যখন কথা বলি তুর পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি, এরকম ভাবো? না না মুসা না, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক যখন তোমার সঙ্গে কথা বলি তখন পর্দার মাধ্যমে কথা বলি। কতটা পর্দা? আল্লাহ পাক বলে মুসা রে ৭০,০০০ পর্দার ওই পারে তুমি আর এই পারে আমি। একটা পর্দা আর একটা পর্দা কত মোটা জানো? বললে আল্লাহ না, এক বছর রাস্তা যতটা হবে একটা পর্দা অতটা মোটা হবে। ৭০,০০০ বছরের রাস্তার ওই দিকে তুমি আর এই দিকে আমি। কিন্তু আমার হাবিবের উম্মত যখন আমার সঙ্গে কথা বলবে আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলবো, ইরফা হিজাবাক লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি। ফেরেশতারা পর্দা তুলে নে, আজ আমার হাবিবের উম্মত আমার কাছে এসেছে, আমি আল্লাহ সামনে দাঁড়াবো, আমি আল্লাহ সামনে দাঁড়াবো, আমার বান্দা আমার সামনে দাঁড়াবে, ও চাইবে আর আমি দেবো, ও বলবে আর আমি শুনবো, ও যা বলবে আমি আল্লাহ ওটা আদায় করবো। বাবাজিরা শোনার আল্লাহ বলে, আল্লাহ কারণটা কি, ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন মুসা রে সব নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কিন্তু পর্দার সাথে বিনা পর্দাতে না। আমার হাবিবের সঙ্গে যখন দেখা করার ইচ্ছা যাবে আমি আল্লাহ জিবরাইলকে শোনাবো, জিবরাইল রে আমার হাবিবকে জমিন থেকে আসমানে নিয়ে এসো, একবার প্রাণ ভরে দেখে নি। বলে আল্লাহ কি ব্যাপারটা বুঝতে পারলাম না। সব নবীকে কথা শুনিয়ে দিয়েছেন, এই নবী উপরে আনার কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে একটা দুটো কারণ শুনিয়ে দিচ্ছি। পৃথিবীতে যখন কোন নবী কষ্টের সীমা ছেড়ে গেছে, বাঁধ ব্যতিক্রম হয়ে গেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ এটা পাচ্ছি না, তুমি বরদাস্ত করতে পারছি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলে সব নবী ধৈর্য হারা হয়েছে, আমার হাবিব কখনো ধৈর্য হারা হলো না। আমার হাবিব যখন অত্যাচারে জর্জরিত হয়ে গেছে, গোটা শরীর রক্তে ভিজে গেছে, হাজরত জায়েদ বিন হারিসের হাতে এক টুকরো কাপড় দিয়ে বলেছে, জায়েদ রে আমার গায়ে থেকে যত রক্ত ঝরে যায় শুকনো কাপড় ওটাকে ভালো করে মুছে নিবি। মুছতে মুছতে কাপড় একেবারে ভিজে গেছে, দবদবে হয়ে গেছে, আর রক্ত টানতে পারে না। আল্লাহর নবী নিজের গায়ে রক্তটা নিজে হাতে মুছে নেয়, নিজের শরীরের উপরে ভালো করে মনে নেয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি করে রক্তটা কেন গায়েতে ঘষে নিচ্ছেন? আল্লাহর নবী বলে, ও জায়েদ বিন হারিস, শুনে রেখে দাও, রাসূলের গায়ে রক্তটা জমিনে যখন পড়বে ওই সঙ্গে সঙ্গে খোদার গজব নেমে যাবে। আমি নবী চাই না ওর উপরে গজব নামুক, তাই রক্তটা মুছে নিয়েছি। আসমানের ফেরেশতাদের চোখে পানি এসে গেছে, জিজ্ঞাসা করে, রব্বি আল্লাহ হাবিবের উপরে এত অত্যাচার চলে, এত অন্যায় চলে, তুমি কি প্রতিবাদ করবে না? তুমি কি বিকল্প কিছু করবে না? ওই যে আমার আল্লাহ পাক বলেছে, জিবরাইল আঘাতে আঘাতে যে জর্জরিত হলো, সে যখন আমার কাছে হাতটা তোলে না আমি আল্লাহ কিছু বলতে পারি না। জিবরাইল শুনেছি, আর রাব্বি আল্লাহ অভিমান করে হাবিব বলে না, তাই বলে কি তুমি কোনো প্রতিবাদ করবে না? আল্লাহ পাক বলে, জিবরাইল এতদিন ফয়সালা আসমানে হয়েছে, জমিনে শুনিয়ে দিয়েছি, আজকে বলে দিচ্ছি জিবরাইল আজ ফয়সালা জমিনে হবে, তুই আসমানে এসে শুনিয়ে দিবি। যা আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিব যেটা ফয়সালা দেবে আমি ওই ফয়সালা মেনে নেব। ফেরেশতারা তৈরি হয়ে গেছে,
ফেরেশতারা তৈরি হয়ে গেছে, পাহাড়ের ফেরেশতা, পাথরের ফেরেশতা, গজবের ফেরেশতারা সব নেমে চলে এসেছে। জিবরাইল এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, জিবরাইল কি খবর ভাই, কি হয়েছে বলো? বলে আল্লাহ পাক সব দেখেছে, অত্যাচার দেখেছে, ধৈর্য হারা হয়ে গেছে, আর বলে দিয়েছে আসমানের ফয়সালা জমিনে হবে, আর ফয়সালা রব দেবে না, রবের হাবিব দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শোনাচ্ছে, জিবরাইল আজ আমার ফয়সালা শেষ। বললে হ্যাঁ, যা চাইবো তাই। বললে হ্যাঁ, যা বলবো তাই মেনে নেবে। বললে হ্যাঁ, সত্যি কথা বললে হ্যাঁ। বলে হাবিব শুনিয়েছে জিবরাইল, আমি হাত তুলেছি, তুমি হাত তোলো, আমি দোয়া করছি, তুমি আমিন বলো। ফেরেশতারা সবাই হাত তুলেছে, চিন্তা করছে আল্লাহ আগে তোমার নবী বদদোয়া শুরু করবে, ওদের মাথায় বাজ ফেলবো, তারপরে আমিন বলবো, আমিন পরে গজব আগে হবে। ফেরেশতা হাত তুলে বসে আছে, জিবরাইল হাত তুলে বসে আছে। আমার নবী হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা, যারা আমার উপরে অত্যাচার করেছে তারা আমাকে চেনে না, আর না জেনে ভুল করেছে বলে আমি নবী তাদের উপরে নারাজ না, আপনার কাছে হাত তুলেছি রব্বানা, ওদের প্রতি আপনি নারাজ হবেন না। জিবরাইল অবাক হয়ে বলে, রব্বানা খালি হাতে এলাম, খালি হাতে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া হলো না। আর আল্লাহ বলে, হাবিব রে, ফয়সালা জমিনে যখন হলো না, তখন দিদার আসমানে হবে আর জমিনে না। ও জিবরাইল, খালি হাতে গেছো, খালি আসতে হবে না, আমার হাবিবকে নিয়ে আসি, পাশে বসে দেখবো আমার হাবিব কেমন চায় আর আমি আল্লাহ কেমন দিতে পারি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শোনালেন ফয়সালা জমিনে গেছে, তবু আমার হাবিব কিছু ফয়সালা করলেন না, কাছে নিয়ে এসো। আল্লাহ পাকের দিদারে চলে গেছে। তাই কবি লিখেছে, সিদরাতে গিয়ে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। সিদরাতে গিয়ে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। ও গো রাসূল, করি যদি ভুল, এ ডানা বাকি রবে না। সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, জিবরাইল সাথ ছেড়ে দিয়েছে, ফেরেশতারা সাথ ছেড়ে দিয়েছে, রাসূলকে নামিয়ে শোনাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় সিদরাতুল মুনতাহা থেকে দেখায়, ওই যে আরশে আজিম দেখা যায়, ওখানে মাহবুব আছে, হাবিবকে ডেকে বাঁধায়, এখান থেকে আর আমার যাওয়া সম্ভব না। ভুল করে এক চুল আগিয়ে গেলে জিবরাইলের ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে, এক বিন্দু বাকি থাকবে না। তাই হাবিব বলে, একলা যান, আর আপনার সাথে যাওয়া হবে না। আল্লাহ পাক বলে, হাবিব শুধু তুমি হবে আর আমি হব। ফেরেশতাদেরকেও সরিয়ে দেব, তুমি চাইবে আর আমি দেব। যখন ফেরেশতা দিয়ে হলো না, তখন এখানেও ফেরেশতা রাখবো না। বলুন সুবহানাল্লাহ। আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের হাবিবকে দেখে নিলেন, কাছাকাছি হলো, অনেক কথা হলো, অনেক রকমের আলাপ আলোচনা হলো। বিদায় কালে যখন চলে আসছে, আল্লাহ নবীর মুখটা কেমন যাবে একটু শুকনো মতো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব কিছু কি বাকি রয়ে গেল, আর কিছু কি চাওয়ার ইচ্ছা ছিল? আল্লাহ একটা কথা বলার মন যায়, বলে বলে ভালো, থাক, এত হয়ে যার দরকার নাই। বলছে, হাবিব
যাবার সময় মনটা যদি ছোট হয়, আমি আল্লাহ আমারও বড় কষ্ট হয়। একবার বলে যাও, কি বলতে চাচ্ছ বলে যাও। আল্লাহ পাকের হাবিব সেদিন শুনিয়েছি, ইয়া রাব্বি আল্লাহ আমাকে ডেকে কোলের কাছে নিলেন, আমার সামনে বসে কথা বললেন, আমার সঙ্গে আপনার দিদার হলো, আমার মনের ব্যথা শোনানোর সুযোগ হলো। আপনি যা দিলেন আর আমি যা দিলাম, দুজনের মধ্যে কম্প্রোমাইজ হলো। আল্লাহ এটা তো আমার হলো, আমার উম্মতের কি সুযোগ হবে এইটা একবার বলে ফেলো। এখানে একটা ঘটনা বলবো, মাঝখানে একটা কথা বলবো। একেই বলে যোগ্য অভিভাবক। আমাকে দিয়ে বলি, আপনাদের দিয়ে বলে গুনাহ হবে, আপনি আপনার দিকে যাবেন, মন খারাপ হবে। এইখানে এসেছি আজকে, কালকে পূর্ব বর্ধমানে থাকতাম, তারপরের দিন আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে, তারপরের দিন কোথায় যাব আল্লাহ ভালো জানে। আচ্ছা, যেখানেই যাব সেইখানকার লোকেরা চাইবে যে হুজুর এসছে একটু ভালো খাওয়ায়। এখন আমার পেটের অবস্থা কি আমি জানি, আল্লাহ জানে, বাড়িওয়ালা তো আর জানে না, কি জানে, সে তো চাইবে একটু কষা করে গোশ দিই, মরে তো মরবি মরু। আজকের বাংলায় বেশিরভাগ মুসলিম ইমামদের সব সমস্যাই তৈরি হয়েছে। সমাজবাদী একবার পালা, তবে লে উদুম চালা, তারপর 3 দিন বাদে দেখে একদম কাঁচকলা শীতে শুয়ে আছে। কি ব্যাপার? কোলেস্ট্রল। বলছে আলুর বস্তা খান পাঁচে ভরে দিয়ে কোলেস্ট্রল যখন খালি আছে, বলছে না কোলেস্ট্রল ভর্তি। এই করে করে সব সমস্যা। কিন্তু মেয়েদের মহতম দোস্ত বুজুর্গ, যেটা শোনাতে চাচ্ছিলাম, এখানে এসে একটা জিনিস খেলাম, খুব ভালো, আমার খুব পছন্দ, খুব সুন্দর লেগেছে। ভালো অভিভাবকের নমুনা হলো ছেঁচা নাম করে নয়, যেটা খেয়েছেন খুব ভালো লেগেছে, পাশে একজনকে ডেকে, ভাই এই মিষ্টিটা কি খাবার বলে, এই খাবার এখানে কোন দোকানে ভালো পাওয়া যায় বলুন তো, অমুক দোকান। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় তো যাওয়ার সময়তে 2 পিস নিয়ে বাড়িতে যাওয়া। এটা কি নিয়ে এসছো এত রাতে? এনেছি দেখো সকালে খাবে। কেন আমি খেয়ে এসেছি যে আমার ছেলে মেয়েরা বিবি বাচ্চা না খেতে পেলো, খাওয়া হবে কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার হবে। আর ও কথা মনে না করে যদি উদুম চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে অভিভাবক কিন্তু যোগ্য নয়। হ্যাঁ না না, আল্লাহ নবী যোগ্য অভিভাবক না অযোগ্য? যোগ্যতম, যোগ্য যোগ্য। তাই আরশে আজিমে দিদারে ইলাহিতে চলেছে, তখনও উম্মতের কথা, হ্যাঁ এ হলো যোগ্য হওয়ার নমুনা। ফিরে আসছে তো বলছে আল্লাহ আমার তো যা দেওয়ার আপনি দিলেন, আমার জান ধরে গেছে। আল্লাহ আমার উম্মতের যদি একটু এরকম সুযোগ হতো। কত বড় ভাগ্যবান আমরা, আল্লাহ আমাদেরকে কত বড় নসিব দিয়েছে, আর আমরা কোন নবীর উম্মত আর কোন ভাগাড়ে পড়ে আছি। ও নবী উম্মতের জন্য পড়ছি কাটিয়ে রেখেছে, স্লিপ পাস করে রেখেছে, এ নাদান স্লিপ পর্যন্ত যায় না। আল্লাহ পাক সাথে হাবিব, তাহলে তুমি খুশি তো? এ দেখো এই ব্যান্ডটা এখান থেকে শুরু করেছিলাম, চলে এসেছে, তার মানে ক্যাসেট শেষ হয়ে গেছে। কি হাবিব তুমি খুশি তো? ওই যে বললাম না, নামাজ রোজা হজ যাকাত সাদকা খায়রাত বায়ান মুফতা ওয়াজ নাসিহত জলসা জুলুস 40 এ 4 যাই কিছু করছি, সবের আসল টার্গেট তাকে খুশি করা। এ দেখো বায়ানের জায়গায় চলে এসেছি, তো আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব তাহলে তুমি খুশি তো? তুমি খুশি তো? কারণ তোমার খুশি হওয়াটাই হচ্ছে আমার আসল টার্গেট। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব খুশি? হাবিব শোনাচ্ছে খুশি খুশি। তো শুনিয়ে দিচ্ছে হাবিব, এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে, এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে যে টাকার থেকে সুদের মায়া বেশি, টাকার থেকে সুদের মায়া যদি বলে বেশি। হাবিব আমি নবীর থেকে নবীর উম্মতকে ভালোবাসি,
একটু বেশি। পৃথিবীতে ছেলেকে বাপ ভালোবাসে কিন্তু নাতিকে বেশি। নাতির যে অত্যাচার দাদু সহ্য করে, নাতির যে অত্যাচার নানা সহ্য করে, কোন বাপ তার বেটার অতটা অত্যাচার সহ্য করে না। একটা নাতি একটা পোতার যতটা আবদার তার দাদু তার নানা মেনে নেয়, পৃথিবীর কোন বাপ মেনে নেয় না। বাপ ঘুমকে ছেলেকে চুপ করায়, ছেলে ভয়ে চুপ। আর দাদু বা নানা হলে আমার সোনা ভাই এসো, আমাকে মেরে খুন করে দেবো, তাই নাতির হাতে মার খেয়ে নাতিকে খুশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন হাবিব তাই উম্মতকে বেশি ভালোবাসে। তাই তোমার মেরাজ হয়েছে, আমার সঙ্গে দিদার হয়েছে, এই আফসোস তো উম্মতের কি হবে? হাবিব জমিনে গিয়ে সারা পৃথিবীর উম্মতকে শুনিয়ে দিও, তোমার উম্মতদের কাছে খবরটা পৌঁছে দিও, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমাকে দিদারের জন্য আমার কাছে আসতে হয়েছে, জমিন ছেড়ে আসমানে যেতে হয়েছে, সিদরাতুল মুনতাহা ক্রস করতে হয়েছে, আরশে আজিমে গিয়ে দিদার হলো, জিবরাইলকে সাহায্য নিতে হলো, মিকাইলকে সাহায্য নিতে হলো। ও হাবিব তোমার উম্মতকে বলে দিও, যখন আমার সঙ্গে দেখা করতে মন যাবে, আমার সঙ্গে যখন দিদার করার ইচ্ছা যাবে, তখন ভালো করে ওযু করে পবিত্র হয়ে নেবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, আমার মুখ করে যখন দাঁড়াবে, হাত দুটো তুলে খালি সারেন্ডার করবে আর তাকবীরের ধ্বনি দেবে, আল্লাহু আকবার। জবানের আওয়াজ শেষ হতে দেরি, আমার ইজ্জত ও জালালের কসম হাবিবে, আমার আরশ কুরসি সহ আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের সিজদার জায়গাতে হাজির হয়ে যাব। আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান, সিজদা করনে ওয়ালার সিজদাটা অনেক দুটো পায়ের উপরে পড়ে। আল্লাহ পাক বলে বান্দা যখন সিজদায় মাথা রাখে, আমি ফেরেশতাদের বলি ইরফা হিজাবাক লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার বান্দা আমার পায়েতে মাথা রেখেছে, ও ফেরেশতা পর্দা তুলে নে। আমি আমার নবীর সঙ্গে পর্দা করি নাই, নবীর উম্মতের সঙ্গে পর্দা করার ইচ্ছা নাই, আমি নবীকে পর্দায় কথা বললাম না, উম্মতের সঙ্গে পর্দাতে কথা বলবো না। ও ফেরেশতারা, আজ আমার বান্দা আমার সামনে বসে বলবে, আমি আল্লাহ আমার বান্দার কথা সামনে বসে শুনবো, ও আমাকে দেখবে আমি ওকে দেখবো, ও আমার কাছে চাইবে আমি আল্লাহ ওকে দেব। সুবহানাল্লাহ। এ বাপজিরা, সোনার লালেরা, আমার জ্ঞানী জনিতা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও ফেরেশতা আজ আমার হাবিবের উম্মত আমার সামনে বসেছে। আল্লাহ পাক বলে হাবিব উম্মতকে বলে দিবি ওই সময়তে বসে জানো তোর সামনে একবার দরুদটা পড়ে দেয়, কারণ যে নবী না করে এই নামাজ তোমার নসিবে যেত না, যে নবী না থাকলে এই মেরাজ তোমার নসিবে হতো না, এরকম শুভ সংবাদ তুমি জীবনে কোনোদিন পেতে না। ওই নবীর শানে দরুদ যতক্ষণ পূর্ণ হবে না, আমি আল্লাহ ওই নামাজটাকে মোকাম্মাল বলে মেনে নেব না। কি গো বাবাজি, দরুদ আছে না না? নামাজের শেষে দরুদ আছে না না? জোরে বলে। সত্যি আছে, সত্যি আছে। এটা আর একটা কথা বলে দিতে হবে যে আমাকে মানে আর না মানে, কেন আমি কিছুই নাই, যা হবে তা আল্লাহর তরফ থেকে হবে। সব বক্তারা বলে না কথা, বলে সব বক্তারা বলে না শেষের বেলা ওমা আলাইনা ইল্লাল, তার মানে আমি কিছুই নাই, পৌঁছে দিয়েছি দেখলাম তুমি। তাহলে বলে দিই কি জি, দরুদ নামাজি, দরুদ কার জন্য? জোরে বলে, দরুদ কার জন্য?
মাতালের জন্য দরুদ না, মদখোরের জন্য দরুদ না, মৃত্যুকের জন্য দরুদ না, বেনামাজির জন্য দরুদ না, ওরে বোকার দাড়ি চাকামালের জন্য দরুদ না, ওরে পা খালাতে নাপাকে দরুদ না। আমাদের দেশে দরুদ পড়ে কারা? দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যারা, মিলাদের বেশি দরুদ নিয়ে ঝামেলা করে। দরুদ নামাজের করা কার বলে? জোরে বলে। আল্লাহ নামাজিকে দরুদ পড়তে বলেছে, বেনামাজিকে বলে নাই, বেনামাজি বলে নাই। যদি বলেন নমুনা তো শোনেন, বিনা স্যাম্পেলে আমি মাল বেচি না। এর আগে কোনো বক্তা এদেশে বলে বলবে পরেও কারণ দরুদ বেনামাজির জন্য না। বলেন তো পৃথিবীর সব ইবাদত শেষ হবে না হবে না? পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছে শেষ হবে না হবে না? কথা নামাজ চিরকাল থাকবে? যদি বলে জানে না, তার মানে ধর্ম সম্পর্কে আপনি কিছু জানেন না। আর এমন ভাব নিয়ে বসে থাকে মনে হয় যেন এর থেকে বেশি আর কেউ তলা পাওয়া। বলেন নামাজ চিরকাল থাকবে? হ্যাঁ, নামাজ চিরকাল থাকবে? থাকবে না। যেদিন মানুষই থাকবে না সেদিন নামাজও থাকবে, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোনো আমল থাকবে না। কিন্তু একটা আমল কোনো দিন নষ্ট হয় নাই আর কোনো দিন নষ্ট হবে না। ওটা কি? এই আমলটা বড় আমল না ছোট আমল? যদি বলে বড় আমল। যে আমলটা কোনো দিন নষ্ট হবে না ওই আমলটার নাম কি? দরুদ শরীফ। ওই আমলটার নাম কি? যদি বলে হ্যাঁ দরুদ শরীফ। আল্লাহ দরুদ কারা পড়বে? তো আল্লাহ বললে শুধু মুমিনরাই পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ পড়ি। মুমিন তুমি দরুদ পড়ো। মুমিনকে আলের মাথায় বসে গেঁজা খায় যে কথা বলো, এই বাবাজি মুমিনকে ছেলের বিয়েতে মোটা পণের টাকা নিয়েছে যে, মুমিনকে সুদের ব্যবসা করে যে, তো মুমিন দরুদ পড়বে। মুমিন হচ্ছে নামাজি। বেনামাজি মুমিন বেনামাজি হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না। আর বেনামাজিকে মুমিন বলা যেতে যদি বলে পারে না। এখানে বলে দিয়ে যাচ্ছি মুমিন দরুদ শরীফ পড়বে। কে পড়বে? যদি বলো মুমিন। এবার আপনি আমাকে ঘুরিয়ে ধরেন, একদিন মুমিনরা তো সব মরে যাবে, তাহলে দরুদ কে পড়বে? আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। আল্লাহ শুনেছি কিয়ামতের পূর্বে যত ফেরেশতা আছে সব মরে যাবে। আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করবে কে কে বাকি জমিনে? আল্লাহ জমিনে যা ছিল সব শেষ, আসমানে যা ছিল সব শেষ। বলে বাকি কে? বলে আল্লাহ ওই যে 8 জন ফেরেশতা আপনার আরশের কুরসি ধরে বসে আছে, আর আপনি আছেন আর আমি আছি, বাকি সব শেষ। আল্লাহ পাক বলে কুরসির তলাতে, আরশের তলাতে যে 12 ফেরেশতা তুলে দাও, ওরাও শেষ। বলে আল্লাহ এখন কে বাকি? আল্লাহ আরশের নিচে শুধু আমি, উপরে শুধু আপনি। আনতা হাইয়ুল লা ইয়ামুত। আল্লাহ গো নিচে আমি আর উপরে তুমি, তুমি চিরঞ্জীবী, মউত তোমাকে ছুঁইবে না, শুধু আমি। আল্লাহ পাক বলে কদমাত, তুও মরে যা। যদি বলে তুও মরে যা, বাকি কে?
জোরে বলেন তো। আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওয়া মালাইকাতুহু, মুমিন চলে গেলে ফেরেশতা পড়বে, ফেরেশতা চলে গেলে আল্লাহ পাক বলে আমি চিরঞ্জীব, মউত আমাকে কোনোদিন স্পর্শ করবে না। আমি আল্লাহ, আমি মরব না, আমার নবীর শানে দরুদ বন্ধ হবে না। অতএব আল্লাহ পাক সরিয়ে দিয়েছে মুমিনের দরুদ তোর জন্য দিয়েছি, অন্য কারোর জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন মুমিন নামাজি হবে, বেনামাজি মুমিন হতে পারে না। হয়তো মনে মনে হবে মৌলবী কি বললেন, আর কোনদিন আসবো কিনা জানি না, তবে আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, নাম্বারটা নোট করে রেখে দেন, বাড়িতে গিয়ে শোয়ার সময় একবারে খুলে দিয়ে ভালো করে দেখে নেবেন। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এখন নেটের জামানা, একটা তর্জমা যদি পছন্দ না হয় হাজারটা তর্জমা আপনি ফোনে বলে নিয়ে নেবেন, ফের আয়াতটা তুলে আপনি দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ও বিশ্ববাসী শোনো, আমি জানি হাজী সাহেব মুমিন, উনি জানে মৌলভী সাহেব মুমিন, ইনি জানে মোড়ল মুমিন, উনি জানে আমাদের বিচারক মুমিন, সবাই মুমিন, কাউকে আমি মুমিন না এই কথা বলছি না। আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ মুমিন কারা? আল্লাহ বলছে তিনটে কাজ করে যারা মুমিন হলো তারা, ওয়াল্লাযীনা আমানু, নাম্বার লিখে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আমার দরবারে হাজির দিয়েছে যারা। বুঝে এসেছে বাবাজি? আমি মুমিনের জন্য প্রথম শর্ত নামাজ রেখেছি, নামাজ ছাড়া মুমিন হওয়া সম্ভব না। আর জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ। প্রথম কারণ কি? জোরে বলে নামাজ। এটা 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াত, আর ওটা শুনিয়ে দিচ্ছি 29 পারায় সূরা মুদ্দাসসিরের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শোনাচ্ছে 29 পারা সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43 পরপর সাজানো। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন জাহান্নামীদেরকে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মান সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, তুমি তো এলাকার সভাপতি ছিলে, তুমি তো দেশের মোড়ল ছিলে, তুমি তো বংশ ভালো, তুমি তো চৌধুরীদের বাড়ির ছেলে ছিলে, তুমি তো কোরাইশি কিংবা সিদ্দিকী ছিলে, তোমার তো ডিগ্রি অনেক ভালো ছিল, দেশের পজিশন তো দারুণ ছিল, বাড়ি ঘর তো সুন্দর ছিল, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে সব ছিল ভালো, আর নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ওই সময় যাত্রার থেকে বন্ধুরা বলবে ঘাবড়াস না, চিন্তা করিস না, আমাদের দলে ভালো ভালো লোক আছে, জান্নাতে ভালো ভালো আছে না খারাপ খারাপ? ভালো ভালো। ওর দলের লোকেরা বলবে চিন্তা করিস না, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, মঈনুদ্দিন চিশতি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি আছে, বায়াজিদ গোস্তামি আছে, ওরে বড় হুজুর আছে, ছোট হুজুর আছে, আশরাফ আলী থানাবী আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, সব আল্লাহর ওলিরা আছে। চিন্তা করিস না, সন্ধ্যাবেলা একটা মিলাদ দেব,
আর এমন দোয়া করব ফেরেশতারা দরজা খুলে দিতে বাধ্য হবে। কোরআন শোনাচ্ছে ওদিন জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই এতদিন জানতাম না, যা বলেছে তাই বিশ্বাস করেছি বোকা, আর চোখ দেখে পাক্কা বিশ্বাস হয়ে গেছে, আর ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে রে। 18,000 আউলিয়া যদি দোয়া করে সুপারিশ করে বেনামাজির জন্য, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর পাড়ার বাবাজিরা বুঝে আসে, জোরে বলে 18,000 আউলিয়া যদি দোয়া করে তো আল্লাহ দোয়া কবুল, জোরে বলে, করবে না। তো 40-এর মৌলানা দোয়া করলে বেনামাজি জান্নাতে যাবে, এটা ভুল ধারণা। আজ থেকে তওবা করো, নিয়ত করো, বেনামাজি কবরে গেলে কোনো মামু বাঁচাতে পারবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম ভাবার নাম। ওই শুরুতে বলেছিলাম, এবারে বুঝে বলেন আর ভেবে যে আল্লাহর উপরে এতটা ভরসা করি, ও আল্লাহ চিনি কি চিনি না? চিনি। কথা বলে খালি আল্লাহ আল্লাহ তো লোককে বলি, চিনি। আহা, তিনি রহমানুর রহিম, দয়ার সাগর। আল্লাহ কোরআনে পাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতে ভুলে একদম সুবহানাল্লাহ ফেরেশতারা বলে চুপ চুপ, দেখেন দেখেন সুবহানাল্লাহ, কথা বলেন নাই? আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য। আল্লাহ দয়ার সাগর, এ কথা যদি বলে সত্য। কিন্তু আপনাকে যদি ওই দয়া নিতে হয়, তাহলে আপনাকে মানতে হবে একটা শর্ত। মানবেন ইনশাআল্লাহ? একটা শর্ত মানবেন, মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা হলে সব পাবে। কি হলে? কি হলে বলে? বান্দা হলে। আল্লাহর পাড়ার লোকেরা বলে বলবেন মাথা খারাপ, আমার তো সব আল্লাহর বান্দা, আমরা কার বান্দা? যদি বলে কিন্তু আমি বলেছি, আল্লাহ বলেছে। এটা বুঝতে গেলে হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। সপ্তাহে সপ্তাহে যেতে হবে, নাহলে মাসে একবার যেতে হবে। ওখান থেকে বুঝে নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? একটা গল্প বলি নিয়ে যাবার সময়, একদম শেষের বেলা, একদম শেষের বেলা। বন্ধু, কোর্টের ফায়সালা 4-5 জন লোকের, হাইকোর্টের ফায়সালা। আজকে কোর্টে যদি হাজিরি না দেয়, তাহলে হয় ফাঁসি হবে, আর তা না হলে কি যাবজ্জীবন জেল হয়ে যাবে। এখন কোর্ট ওপারে, এদের বাড়ি এপারে। হঠাৎ নদীতে জোয়ার চলে এসেছে খুব জোরে, কিনারায় কিনারায় পানি, মাঝিও নাই, নৌকাও নাই। চিন্তা করছে জোয়ার যখন ভাটা পড়বে, আমরা যখন যাবো তখন কোর্ট শেষ, তখন তো ফায়সালা হয়ে যাবে, গেলেই ফাঁসি, না গেলেও ফাঁসি। খুব পেরেশান, ছটফট করছে নদীর কিনারে, যাবো যাবো যাবো। এক বয়স্ক ভদ্রলোক ওদিকে আসছিল, বলছে বাবু খুব চিন্তায় পড়ে আছে, বলছে খুব কষ্ট হচ্ছে। বলছে জি হ্যাঁ, এই অবস্থা, কি করি চিন্তা করছি, গেলেও ফাঁসি, না গেলেও ফাঁসি। তো বলছে বাবা, ওই যে জঙ্গলের ভিতরে ছোট ঝুপড়ি ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরের ভিতরে একটা বুড়ো বসে আছে, পারলে ওই পারে পারে। তো একটা শর্ত কি বলে, কোনো মতে হ্যাঁ বলবে না, তুই কিন্তু ছাড়বি না, যা বলবে ঘুরে একটাই কথা, পার করে দাও। কথা বুঝলেন? ও ছাড়বে, ও হ্যাঁ বলবে না, তুই ছাড়বি না। ঠিক আছে। এরা দেখে ফাঁসিতে মরার থেকে পাদুরি হতো কি হবে। গিয়ে দেখে একজন বসে আছে, খ্যাপা, গায়ে তেল নাই, মাথায় তেল নাই, আজ ওই রকম জামা কাপড় পরে বসে আছে পাগলার মতো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? এখানে কি খবর বাবা?
এই নদী পারে ওপারে যেতে হবে, আর এই অবস্থা, আমাদের না গেলে ফাঁসি হয়ে যাবে। আল্লাহ হুজুর আমাদের কি বিপদ। তো উনি হাসছেন, বলছে বাবা আমি জীবনে নৌকা চালাতেও জানি না, আমার নৌকাও নাই। তোমার একটা কাজ করে এখানে বসো, নদীর ভাটা পড়ে গেলে চলে যাবে, পানি সরে গেলে। বলছে হুজুর পানি সরে গেলে গেলেও মরণ, না গেলেও মরণ, তখন শেষ। তা বলছে বাবা তা কি করবো, দেখো তুমি ব্যবস্থা করো। বলছে হুজুর আমাদের একটু পার করে দিন। বলছে বাবা আমি তো আগেই বললাম আমি নৌকা চালাতেও জানি না, আর আমার নৌকা নাই, তা আমি কি করি বলতে বাবু। বলছে হুজুর যেমন করে আমাদের ব্যবস্থা করে। সেই দুজনের 4-5 জন ছিল, দুটো পা জড়িয়ে ধরেছে, ছাড়বে না কোনো মতে। আর উনিও হ্যাঁ বলে না, ছাড়বে না। যখন দেখছে নিরুপায় হয়ে গেছে, ছাড়বে না, কাঁদছে বেচারা। তো তখন বলছে একটা কাজ কর, যা ওই নদীর কাছে গিয়ে বল গা, শোনো একজন লোক ওই ঝুপড়ির ভেতরে আছে, তিনি বললেন সেই লোকটা কেমন জানো, জীবনে কোনোদিন যে বিবির সঙ্গে মেলামেশা করে নাই, ওই হুজুর বলেছে আমাদের একটু রাস্তা দাও। বললে হবে, বললে বাস ছুটে চলে গেছে। এখন পর্দার ওই পারে বউ ছিল, একদম মানে ফুল পাওয়ারে পরপটি। বলছে এই ভীমরুতি ধরেছে, তোর বুড়ো বয়সে ভীমরুতি ধরেছে। বলছে কেন? বলছে তুমি জীবনে বোর কাছে শোনো না, ছেলেগুলো কি আমি ডানকুনি বাজার থেকে কুড়িয়ে নিলু? হ্যাঁ হত ছাড়া জিনিস কোথায় যা মন তাই বলো, তুই আমাকে চরিত্রহীন বলছো? আরে শোন শোন শোন, রাগ করিস না, কি বলেছি রাগ করিস কি বাবা, রাগ করিস কি বাবা? আমি জিন্দেগিতে কোনো পুরুষের মুখ দেখি নাই, আর তুমি বলো কি আমি বিবির কাছে ছেলেগুলো হাওয়া খেয়ে বলো, স্বাভাবিক দিকে যাওয়ার কথা নয়। তো বলছে শোন তুই অমন করিস না, বিশ্বাস কর আমি জিন্দেগি ভোর তোর বিছানায় গেছি, সেটা আল্লাহকে রাজি করার জন্য। তোর একটা হক আছে না, যদি হকটা আদায় না করি আল্লাহর কাছে ধরা পড়ে যাবো। আমি আমার নিজের ইচ্ছায় কোনোদিন যাই নাই, তাই বলেছে। বলো আগে ভালো করে খুলে বলবে তাহলে কি? বলছে তোমার তো গর্ব হবে আমি বুঝতে পারছি। মেরে মতো দোস্ত বলছে আল্লাহ আল্লাহ ভাইরা, এরা নদীর কাছে গিয়ে বলেছে শোনো আমাকে একটু পার করে দাও। ওই সেই ফংসাবটা বলেছে যে জীবনে বিবির কাছে সই নাই, যেমনি বলেছে নদীর পানি স্টেপ দাঁড়িয়ে আছে, এরা একবার এক ছুটে পার হয়ে চলে চলে ও পারে, যে পানি সেই পানি। কোর্ট শেষ হয়ে গেছে, ব্যাকে আসবে নদীর কাছে এসে দেখে সেই পানি। কি বুঝলে, নদীর কাছে এসে দেখে সেই একই পানি। ভাই ঝামেলা তো। এসে বলছে ওই পীরের নাম করে, সে পীর হবে কেন, ওপারের পীর। সেটা তো ওপারের পীর, এপারের পীর তো নয়। এপার থেকে বললে সে অ্যাকশন যায় না। কি ব্যাপার, আসার সময় হলো এখন হচ্ছে না কেন? খুব চিন্তায় বসে আছে। তো দেখে এপারেও একটা ঝুঁকি আছে, ওখানে কি আছে নাকি, গিয়ে দেখে হ্যাঁ বুড়ো বসে আছে। দিয়ে বলছে বাবা কি, বলি এইরকম এরকম ঝামেলা করে এসেছিল, এখন যে অন্ধকার হচ্ছে পানি শেষ হয় না, তা কি করে যাবো? আমি করবো? বলছে না আমার মনে হচ্ছে এখানেই কাজ হবে, এরকম পা জড়িয়ে। বলছে হুজুর যেমন কেউ পার করে দিন, আপনিই পারেন, আপনিই পারেন আমাদের পার করে দিন। দিয়ে ধরেছে। আমি ঘটনা ছোট করছি, বাড়ালে অনেক কিছু বাড়ায় মানুষ। তো বলছে যা গিয়ে বলগা যে লোকটা জীবনে কোনোদিন এক লোকমা খানা খায় নাই, তুই বেঁচে আছিস কি করে? কথা বোঝেন না? ওই পীর সাহেব বলেছে একটু রাস্তা দাও, দিয়ে আমরা নদীর কাছে সে যেমনি বলেছে পানি দাঁড়িয়ে গেছে, পার হয়ে চলে গেছে। পিছন দিকে ওনার বিবি ছিল, এসে বলছে হ্যাঁ প্রতিদিন গামলায় করে ভাত দিচ্ছে আর গিলছো, আর বলে কিনা আমি জীবনে খানা খাই না, এইসব জিপ্তাবাদী সেবা করছে। আমি বলছে কথা বলি না, চুপ কর, যেটা বুঝিস না সেটা বলিস না। বলছে বুঝি না, মেরে মহতম দোস্ত বলছে গল্প আমি আর বলবো না। এতটুকু বলার ছিল, যেটা আপনি দেখেন না যেটা ভাবেন ওই গল্পেতে কাজ হবে না, আপনাকে আমল করে দেখাতে হবে। কথা বুঝেছেন? অমুকে দোয়া করে দেবে আর ছত্তাদের নানা জান্নাতে যাবে, ওসব ধান্দাবাজি ভুলে যাও। এবার থেকে ঠিক করে নাও যে আমাকে আমার রবকে রাজি করে যেতে হবে, অন্য জনে রাজি করে দিলে হবে। যদি বলেন দিলে হবে, তো মুমিনের প্রথম নমুনা মুমিন নামাজি হবে,
বেনামাজি হবে না। আর বেনামাজি মানে জাহান্নামী হবে, ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো চান্স না। আমি চলে গেলে কোন মৌলবি আসলে হয়তো বলতে পারে, তাহলে মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা চলবে না? চলবে, সব চলবে। ওটা মুমিনের জন্য। কার জন্য বলো? জোরে বলে। ওটা মুমিনের জন্য, নামাজিদের জন্য। কারণ বেনামাজির জন্য না, নামাজির জন্য। নামাজ পড়েছে, কোথাও একটু কমি হয়ে গেছে, রোজা রেখেছে, কোথাও কমি হয়ে গেছে, কথা বোঝেন নাই? দুনিয়ায় চলতে গিয়ে দুটো ভুল কাজ হয়ে গেছে, কোন অন্যায় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইগুলোর জন্য আমি ওটা কাফারা রেখেছি। তাই শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এইটুকু ছেলেকে এই রাত্রি 12টার পরে ওর মা ছাড়লো কি করে? ওর মা ওকে ছাড়লো কি করে? আল্লাহ আপনাকে ভাবার তৌফিক দিন। উনি যে বাজারে বসে আছেন সে বাজারে ছেলে থাকলে অসুবিধা, তাই সাইকেল দিয়ে বলে তুই কেটে পড়, আমি একটু এই সুযোগ, একদিন বাদে জলসা হচ্ছে। এত মানুষ খারাপ থাকে রে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। শব্দ নোক্তা বুঝো, পয়েন্ট। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ডাকলে ছুটে আসবে, রাস্তা যত বাধা হবে ছেড়ে দেবে, কোনো বাধা পরোয়া করবে না। এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রকে দেখতে পেলে ক্ষমতা মোতাবেক পাশে দাঁড়াবে, কোনোদিন কোনো গরিবকে ঠেলে ফেলবে না। ও হালদার পাড়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি, লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেবো, ওয়া রিজকুন কারীম, আমি ওদের জন্য ইজ্জতের রুজির ব্যবস্থা করে দেবো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এর জন্য বান্দা ষষ্ঠ বান্দা না হলে, যদি বলে বান্দা না হলে হবে না। আর বান্দার নমুনা, বান্দা অপরাধীর মতো হবে, জমিদারের মতো হবে না। কি গো বাবাজি, বান্দা অপরাধীর মতো। আমি আপনাকে নাম্বার সহ আয়াতটা শুনিয়ে দিচ্ছি, দোয়া করে দেবো। একটা কথা মাঝখানে মনে রেখে দেন, যদি জীবনে বাঁচতে চান, যদি সোজা পথে চলতে চান, শুধু লাভ দেখবেন না, দেখবেন আল্লাহ রেজামন্দি কিসে আছে। আখ গাছ চাষ হয়, আপনাদের দিকে আখ চাষ হয়, এদিকে আখ চাষ হয়, হয় হয় হয়, হ্যাঁ না, কম বেশি হয় না, হয় না? তো আখ চাষ হয় কোথাও, তো আশেপাশে দেখেছেন? দেখেছেন? তো যেখানে আখ চাষ হয় সেখানে আখ বাড়ি বাড়ি জিজ্ঞেস করবে, আখের সব থেকে বড় দুশ্মন কে? আখের সব থেকে বড় দুশ্মন কে? জানেন না? চাষ দিন বলে জানেন না? আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। কি বলে? শিয়াল। ঠিক বসে 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 গোটা ঝাড় চিবিয়ে দেবে, আর্ধেক রস খাবে, আর্ধেক ফেলে দেবে, কিন্তু চিবিয়ে কেটে শেষ করবে। আখ বাড়িতে শিয়াল ঢুকে দেওয়া যাবে, খেলি খেলি। এখন এক ভদ্রলোক, আল্লাহওয়ালা লোক, তিনি শুনেছেন বাবা পশু পাখিকে মারতে নেই, জীবজন্তুকে কষ্ট দিতে নেই, আল্লাহ নারাজ হয়। এখন দেখে যে আখ গাছ প্রতিদিন ঝাড় উড়িয়ে দিচ্ছে, কিসে? শিয়াল। তো চিন্তা করছে পাশে মসজিদ আছে, এক বোঝা দিয়ে আসি, মুসলিমরা খেয়ে দোয়া করলে এ গজব চলে যাবে। ভালো ভালো আখ কেটে বেশ বোঝা দুই মতো কেটে সকালবেলা মসজিদ দিয়ে, কি খবর? বলে হুজুর মুসলিমদের জন্য দান করলাম, দোয়া করবেন আল্লাহ যেন আমার গজবটা মাথার মধ্যে সরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে।
দিয়ে দিয়ে চলে গেছে, ওরা খেয়ে বলছে আমরা খেয়ে এখন মুসল্লিরা খেয়ে ভোট বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা জমিতে গিয়ে দেখে প্রতিদিন যত খেত আজ তার ডবল খেয়েছে। কান্না শেষ হয় না যে আল্লাহ কি সর্বনাশ করলো, আগে যা খাচ্ছিল খাচ্ছিল আজ আমার ডবল খেয়েছে আল্লাহ। মানে শিয়াল চিন্তা করছে বাজার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি খেলে, চিন্তা করছে থাক থাক খেয়াল হবে না, কি করবো খেয়েছে খেয়েছে। পাশে মাদ্রাসা আছে, দিয়ে দিয়ে আসি, ছেলেরা খেয়েছে দোয়া করলে ঠিক হয়। তাল বেলার দিকে 2 বোঝা দিয়েছে, তাল বেলা তো বুঝতে পারছেন একবার মাথা থেকে পা পর্যন্ত কাঁচা কাঁচা সব চিনি দিয়েছে। দিয়ে তারপরের দিন এসে জমি দেখে সে আগে যা খেয়েছিল আজকে তার সমান খেয়েছে। এতদিন যা খেয়েছিল আজ এক দাঁতে তার সমান খেয়েছে। বসে বসে খুব কাঁদছে, চিন্তা করছে আল্লাহ সব বড় সব ছেলে মেয়ে কি খাবে, গাছ আছে তার থেকে কি লোকজন ভিড় হচ্ছে, ঢোল টোল বাজছে কি চারদিক গিয়ে দেখে একটা কবর আছে, চাদর টাদর চাপি বাচ্চা ফাচ্চা দিয়ে ফুল টুল দিয়ে আর 3-4টে ওরকম সেই বুঝতে পারছেন না জব্বর জব্বর খবিস 2-3টে বসে আছে আর ধূপবাতি টুবাতি দিয়ে আর গোলাপ পানি দিয়ে মারছে ঝাপটা ভেজ বাবা দেখে 2 বস্তা আখ করেছে। চিন্তা করছে ওরা খেয়ে কিছু দিকে দিয়ে দিয়েছে, দিয়ে ভেজ বাবা বলছে আখের মজা পড়েছে, আখটা খেয়ে দিয়ে সব লোক চলে গেছে। তারপর দিন সকালবেলা গিয়ে দেখে বাগানে একটাও শিয়াল নাই, সব শেষ। এখানে বাগান সেই অনেক দূরে শিয়ালগুলো ঘুরে বেড়াচ্ছে চারদিকে গোল করে পালাচ্ছে, আর বাগান আর কেউ যায় না। এ বেচারা নামাজি মাত্তাকি মানুষ নামাজ টামাজ পড়ে বসে বসে চিন্তা করছে আল্লাহ মসজিদে দিলাম কাজ হলো না, মাদ্রাসায় দিলাম কাজ হলো না, এই মাজারে দিল আমার কাজ হলো। সত্যি কাজ একটা হয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা যায় আমি নামাজি মানুষ, মসজিদ মাদ্রাসা হলো এখানে হলো। এমন করতে করতে বুঝতে পারছেন না এক আল্লাহওয়ালা আলিম উত্তর থেকে আসছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে হাত তো ঝুলিয়ে কি ব্যাপার? বলছি আপনার চিন্তায় মাথা ঘুরছে, আমি তার উত্তর বুঝতে পারছি না। বলে কি? বলে হুজুর আমার আখের বাগান আছে, শিয়ালে এত খাচ্ছে বলার মতো নয়, আমি কি করবো? শিয়ালে খাচ্ছে না, আপনি কিছু করবেন না? কি? বলছে আমি চিন্তা করলাম যে আল্লাহ মখলুককে আল্লাহ ছড়িয়ে দেবে, আমি সেই জন্য মসজিদ ডুবো যা করে দিল। কি লাভ হলো জানেন? তার পর দিন এসে দেখি যা খেতো আজ ডবল খেয়েছে। আমার তো মাথা ঘুরে গেল। তারপর দিন দুবোজা মাদ্রাসায় দিল, কি হলো জানেন? কি এতদিন যা খেয়েছে এই মাদ্রাসা দেওয়ার পরে যতটা ছিল পরটা আবার ডবল খেয়েছে। তারপরে বলছে এই যে মাজারে এখানে ওরস হচ্ছে, এখানে দুবোজা কাল রাতে দিয়েছি, কাল রাতে দুবোজা যেমনি দিয়েছি আজকে সকালবেলা গিয়ে দেখি একটা শিয়াল আমার বাগানে এক পিস আখ খায় নাই, আর বাগানে কেউ ঢোকানে সব বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, শিয়াল একটা ঢোকে নাই। তাহলে এখানেই কাজ হলো। বলছে বাবা ভেতরের খবর বুঝতে পারো না। বলে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? জোরে বলে, খুব ভালো করে ভেবে বলে, সবাইকে আল্লাহ খাওয়ায়? হ্যাঁ না বলে। পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে খাওয়ায় কে? ভাই বলো বলো, মুখ খুলে বলেন, সবাই খাওয়ায় কে? আল্লাহ। বলেন হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলে হালাল। আমরা মানুষ শুধু বাঁদরামো করে হালালটাকে হারাম করে খাই, তা নাহলে আল্লাহ সবাইকে কি খাওয়ায়? জোরে বলে হালাল খাওয়ায়। তো বাপ আপনি একজন নেক মানুষ, আপনার এই আখের বাগানটা ছিল, আল্লাহ ওদের হালাল মাল খাবার ব্যবস্থা করেছিল, খাচ্ছিল। আপনি মসজিদে দিয়েছেন, আপনার মালে যত গোলমাল ছিল আরো ভালো হয়ে গেছে। মাদ্রাসায় দিয়েছেন আরো ভালো হয়েছে, ওদের ভাগ ওরা খাচ্ছিল, আপনারটা না। যখনই আপনি এখান থেকে মাল নিয়ে কবরে ছুঁড়ে দিয়েছেন তখন ওই দেওয়ার কারণে গোটা বাগানের মালটা শিরক বেদাতে জড়িয়ে গিয়ে হারাম হয়ে গেছে। আর এই হারাম মাল খাওয়া তো দূরের কথা, ওই জানমাল গুলো হারামের কাছে আসে না, দূরে সরে আসে। মাথায় হাত দিয়ে চিন্তা করছি আল্লাহ কি সব সমাজ করেছে। বলে এবার আপনি যেখানে দেবেন দেন, সব কটা হারামি খাবে, দেন নিয়ে যান। বাবাজিরা সোনার লালীরা
গল্পটা শুনিয়ে রাখলাম, মনে রেখে দেবেন। যদি মাল হালাল বানাতে চান তাহলে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, ফকির, গরিব এদেরকে দিয়ে খাবে। আর যদি মনে করেন কাউকে দেবো না, আমি একাই খাবো, তাহলে শেষ বেলা ওই হারাম খেয়ে কবরে শুতে হবে। আর ফেরেশতারা বলছেন উপর থেকে পাটা, এদিকে আমরা বাঁশ কেটে বসে আছি, ঠুকবো এবারে, ঠুকে হারাম বার করবো। আপনি ঠিক করেন উপর থেকে হারাম বার করে যাবেন না ভেতরে ফেরেশতারা ঠুকে বার করবে, কোনটা চাইছে? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জিন্দা সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি যে জান্নাত রাজি হয়ে দেবো ওটা মুত্তাকিদের দেবো, আর ওটা আমার বান্দাদের দেবো। কাদের দেবো? জোরে বলেন, কাদের দেবো? বান্দাদের। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওরা অপরাধীর মতো জমিনে থাকবে। আর অপরাধী নমুনা কথা আস্তে আস্তে বলবে, আর মাথা নিচু করে চলবে, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়াজা বিকালবিন মুনিব উদখুলুহা বিসালাম। বান্দা যখন মসজিদের কাছে আসবে তখন অপরাধীর মতো আসবে। আল্লাহ মাগফির যুনুবি খাতাই ওয়া আমাদি, আল্লাহ ভুল করেছি জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাসূলের সামনে সালাম দাও আর আল্লাহর কাছে বলো রহমতের দরজা খুলে দাও। তো আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, আমার বান্দার কি হয়েছে? বলে পবিত্র হয়ে প্রথম তওবা করেছে, তোমার নবীর সামনে সালাম দিয়েছে, রহমতের দরবার খুলতে বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা, আমার বান্দা তওবা করে নিয়েছে, আমার নবীর সামনে সালাম দিয়েছে, অতএব তোমরা রহমতের দরবার খুলে দাও আর আমার বান্দাকে রহমতের দরবারে বসার জায়গা করে দাও। বলে সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি পৃথিবী ছেড়ে যাবার আগে তাকে রাজি করে যাব। করবেন ইনশাআল্লাহ? এই জন্য রাজি করার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইচ্ছায় আমি চলবো, তার কথার উপরে চলবো, সে যেমন বলবে তেমন চলবো, তার যেমন ইচ্ছা আমি তেমন তৈরি হব। আমি তার ইচ্ছার উপরে তৈরি হলে সে আমার উপরে রাজি হতে বাধ্য। আল্লাহ আপনাকে আমাকে তার কথা মতো চলার আর তাকে রাজি করে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা তিনবার সূরা ইখলাস পড়ে নেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস যখন পড়বেন বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহ সহ তিনবার সূরা ইখলাস কোন মানুষ যদি ইখলাসের সঙ্গে পড়ে তো বলা হয়েছে এক খতম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। উম্মতের বাঁচার জন্য অনেক রাস্তা। উম্মত যদি বাঁচতে চায়, দুর্ভাগ্য আমি আপনি যদি বাঁচতে না চাই, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচার অনেক রাস্তা বলে দিয়েছেন, অনেক রাস্তা। এগুলো আমাকে আপনাদের ছোট ছোট করে উম্মতের নাজাতের ফয়সালা আল্লাহ তৌফিক দিন, আল্লাহ তৌফিক দিন। যে যেমন পড়েছে, আল্লাহ যাকে দিয়ে যেমন পড়িয়েছে, আমরা আমাদের পড়ার ভুল ভ্রান্তি নিজে নিজে আল্লাহকে বলি।
আল্লাহ পড়তে এরকম এরকম ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কোরআন খতম হয়েছে 20টা, দরুদ শরীফ 21,000, কালেমা শরীফ 40,000। যারা পড়েছে এটা কি বলে, যারা পড়েছে আল্লাহ তাদের পড়াকে কবুল করুক, আমিন বলে শুনে রেখে দেন। এই একটা আমাদের কাছে বদজান আছে, মানুষ গল্প করেই বলে, খবর হচ্ছে আসসালামু আলাইকুম, হাল্লার পাড়ার লোকেরা ওই পূর্ব পাড়া হাজী কৌসার সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাদ জোহর তার জানাজা হবে। ও দোকান থেকে একজন বিকে দেখতে বার হয়ে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পাড়ার লোক বলছে না, বুড়োর মাথা খারাপ, ভিমন ধরেছে রে, কেন এই মানুষ বলে আলহামদুলিল্লাহ বলে, বলছে